আজকে আমাদের পাঠ্য বিষয় প্রথম রুদ্রদামনের জুনাগড় অভিলেখ। প্রথমেই আমরা অভিলেখ শব্দের অর্থ জানব। অভিলেখ এটার ইংরেজি প্রতিশব্দ আমরা পাই এপিগ্রাফি অথবা ইনস্ক্রিপশন। এপিগ্রাফি এই শব্দটা এসেছে গ্রিক শব্দ এপিগ্রাফেন থেকে। এপি হলো একটা উপসর্গ, যেমন সংস্কৃততে আমরা বিভিন্ন রকম উপসর্গ পাই, অভি, অব, নির, দূর ইত্যাদি। সেই রকম এপি হলো একটা উপসর্গ যার অর্থ অন বোঝাবে বা আপন বোঝাবে বা ওভার বোঝাবে বা অ্যাভাব বোঝাবে। আর গ্রাফেন এটা হলো ধাতু, রুট, যার অর্থ হলো টু রাইট। আর ইনস্ক্রিপশন যে শব্দটা, সেই শব্দটা ইনস্ক্রাইব ধাতু থেকে এসছে। ইনস্ক্রাইব অর্থাৎ উৎকীর্ণ করা বা খোদাই করা। এই যে শব্দটা সংস্কৃত শব্দ, এখানে আমরা অভি উপসর্গ পাচ্ছি এবং লিখ ধাতু। এই লিখ ধাতুর অর্থ আঁচড় কাটা বা লেখা। তাহলে অভিলেখ এই শব্দটার অর্থ আমরা কি পেলাম? শক্ত কোনো বস্তুর ওপরে আঁচড় কেটে লেখাকেই বলা হয় অভিলেখ। ডিসি শেরকার তিনি ইন্ডিয়ান এপিগ্রাফি এই গ্রন্থে অভিলেখ বা এপিগ্রাফির ডেফিনেশন দিয়েছেন। এপিগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশনস and inscription literally means any writing engraved on some object. অর্থাৎ অভিলেখ আমরা সেটাকেই বলবো যেটা কোনো বস্তুর ওপরে উৎকীর্ণ করা হচ্ছে। লেখাটাকে উৎকীর্ণ হতে হবে বা খোদাই করা হতে হবে। অভিলেখর বৈশিষ্ট্য কি? অভিলেখর বেশ কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি, তো এখানে যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেগুলোই আমি দেখাচ্ছি। অভিলেখর শুরুতে বা শেষে মঙ্গল সূচক চিহ্ন থাকে। কোন চিহ্ন? স্বস্তিক বা ত্রিরত্ন, অথবা মঙ্গল সূচক শব্দ থাকে, যেমন সিদ্ধম, বা দেবদেবীর উদ্দেশ্যে স্তুতি থাকে। শব্দ সমষ্টির মাঝে ফাঁক থাকে না, কোনো গ্যাপ থাকবে না, পরপর লেখা হবে। বাদ পড়ে যাওয়া অংশ কাকপদ বা হংসপদ চিহ্নের দ্বারা মার্জিনে লেখা হতো। আর অভিলেখের শেষে বিরাম চিহ্নের ব্যবহার দেখা যায়। অভিলেখের ভাষা, আমরা ভারতীয় অভিলেখ যেগুলো পেয়ে থাকি সেইগুলো তিনটে ভাষাতে পেয়ে থাকি সাধারণত। প্রাকৃত ভাষা, এপিগ্রাফিক্যাল হাইব্রিড সংস্কৃত, যেটা প্রাকৃত এবং সংস্কৃত ভাষার সংমিশ্রণ, আর সংস্কৃত ভাষা। তো প্রাকৃত ভাষায় যে অভিলেখগুলো পায় সেই অভিলেখগুলোর সময় কখন? খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টীয় 1ম শতক পর্যন্ত। এপিগ্রাফিক্যাল হাইব্রিড সংস্কৃত অর্থাৎ প্রাকৃত এবং সংস্কৃত ভাষার যে মিশ্রণ, সেই মিশ্রিত ভাষায় অভিলেখগুলো যে পায় তার সময়কাল খ্রিস্টীয় 1ম শতক। এবং সংস্কৃত ভাষা, এটা সময়কাল খ্রিস্টীয় 3য় শতক থেকে শুরু হচ্ছে এবং তার পরবর্তীকালের অভিলেখগুলো আমরা সংস্কৃত ভাষাতে পেয়ে থাকি। এবার আমাদের যে আলোচ্য বিষয় প্রথম রুদ্রদামনের জুনাগড় অভিলেখ। তো এই জুনাগড় অভিলেখ এটি আমরা কোথায় পেয়ে থাকি? এটি গুজরাটের জুনাগড় নগর থেকে মাইল খানেক পূর্বে গিরনার পাহাড় রয়েছে। সেই গিরনার পাহাড়ের পশ্চিম পাশে একেবারে চূড়ার কাছাকাছি এই প্রশস্তিটি উৎকীর্ণ হয়েছে। এর সময়কাল 150 খ্রিস্টাব্দ, অর্থাৎ 72 শতাব্দ। তোমরা সবাই জানো যে 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ শুরু হয়।
তাহলে 78 খ্রিস্টাব্দ যোগ 72 শকাব্দ, দেখো হিসাব করলে আমরা 150 খ্রিস্টাব্দ পেয়ে যাব। এই যে অভিলেখ, এই অভিলেখটির ভাষা হলো সংস্কৃত এবং এটি ব্রাহ্মী ভাষায় অর্থাৎ মধ্যকালীন ব্রাহ্মী ভাষা লিপিতে মধ্যকালীন ব্রাহ্মী লিপিতে এটি লেখা হয়েছে। এখানে কার প্রশস্তি আমরা পাচ্ছি? প্রথম রুদ্রদামনের প্রশস্তি এটি। এবং গিরনার পাহাড়ের গায়ে এই প্রশস্তি খোদাই করা হয়েছে বলে এটিকে গিরনার প্রশস্তি বা গিরনার অভিলেখও বলা হয়। এইখানে জুনাগড় যে জায়গাটা সেইটা আমি পয়েন্ট করছি। এই যে জুনাগড়, এইখানেই রয়েছে গিরনার পর্বত। এটি কাথিয়াওয়াড় অঞ্চলের অন্তর্ভুক্ত। এই জুনাগড় অভিলেখের বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলো সুদর্শন যে হ্রদ, সেই হ্রদটি প্রাকৃতিক দুর্যোগের কারণে বিধ্বস্ত হয়েছিল। সেই হ্রদের পুনর্নির্মাণ করেছিলেন প্রথম রুদ্রদামন। সেই জন্য এখানে আমরা তাহলে যে হ্রদের নাম পেলাম সেটা হলো সুদর্শন হ্রদ। এর অবস্থান কোথায়? এটি গিরিনগরের কাছে। বর্তমানে যে গিরনার পাহাড়, সেই গিরনার পাহাড়ের পাদদেশে এটি অবস্থিত।